শীতকালে 1 কাপের জায়গায় কাপ চা খাচ্ছ তোমরা? আমার তো 2-3 কাপ হয়েই যাচ্ছে। আর তার সাথে যদি এইরকম খাস্তা খাস্তা বিস্কিট থাকে তাহলে তো আর কথাই নেই। দেখে তো মনে হচ্ছে দোকান থেকে কেনা, আদৌ কিন্তু তা নয়, বাড়িতেই বানিয়েছি সামান্য কিছু কয়েকটা উপকরণ দিয়ে, হাতে গোনা 2-3টে। চলো তাহলে দেখে নেওয়া যাক। বিস্কিট বানানোর জন্য আমি প্রথম উপকরণ হিসাবে দিয়ে দিচ্ছি এখানে ডিম। আমি একটা ডিমকে ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর লাগবে চিনি। আমি এখানে এই বাটি মাপ করে হাফ বাটি মতন চিনি আমি নিয়েছি। এখানে আপনারা চিনির পরিমাণটা কম বেশি করতেই পারেন, কিন্তু যে বাটি মাপ করে চিনি দেবেন সেই বাটির মাপ করেই কিন্তু অন্যান্য উপকরণগুলো মেশাবেন, তাহলে পরিমাণ সেই মাপটা ঠিকঠাক থাকবে। তা আমি এই বাটির হাফ বাটির মতন চিনি আমি নিয়ে নিয়েছি। তা চিনিটা আমি এই ডিমের মধ্যে দিয়ে দেবো। চিনিটা দিয়ে ডিমের সাথে চিনিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে একদম ক্রিমি একটা টেক্সচারে নিয়ে এসেছি, একদম ক্রিমি টেক্সচার। এবার অনেকটাই চিনি গলে গেছে, আরও গলতে লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই একই বাটির মাপ করে হাফ বাটিরও কম সাদা তেল। চিনিটা অনেকটাই গলে গেছে, একদম ক্রিমের মতন হয়ে গেছে চিনিটা, ডিমের সাথে চিনিটাকে ফেটিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো সাদা তেল। ওই একই বাটির মাপ নিয়ে আমি দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ সাদা তেল। সাদা তেলটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তেল, ডিম আর চিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে আমার এই পর্যায়ে এসছে এই মিশ্রণটা। একদম বুঝতেই পারছো, একদম ক্রিমি মতন হয়েছে জিনিসটা। এবার তোমরা যদি এটা হ্যান্ড হুইস্কারের সাথে, যেটা আমি করলাম, যদি করতে চাও, মোটামুটি 30 মিনিট মতন লাগলো, কি আরও বেশি লাগবে, এখন হাতের ওপরে নির্ভর করছে। তা অনেকটা সময় লাগে, এটা হাত দিয়ে যদি মিক্সড করতে চাও একটু সময় লাগবে বেশি। আর তোমরা চাইলে তোমরা মিক্সারেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এটা হাতে নাড়িয়ে প্রায় এই রকম পর্যায়ে নিয়ে এসেছি। এই পর্যায়ে এসে আমি ওই একই বাটির মাপ করেই দিয়ে দেবো ময়দা। 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি, 1 কাপ পরিমাণে ময়দা। বাটির মাপটা কিন্তু ঠিক রাখবে, বাটির মাপ ঠিকঠাক থাকলেই কিন্তু প্রত্যেক কটা উপকরণই ঠিকঠাকভাবে পড়বে এবং জিনিসটাও খুব সুন্দরভাবে তৈরি হবে। তা এবার আমি ময়দার সাথে ডিমটাকেও, যে মিশ্রণটা তৈরি করে গেছিলাম সেই মিশ্রণের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই এই একদম খাস্তা বিস্কুট আমরা তৈরি করে নিতে পারি। কোনো রকম বাইরের উপকরণ, বেশি কিছু উপকরণ লাগবেই না। তো একদম ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু এই আমরা বিস্কিটটা তৈরি করতে পারি। তো চলো আমি ভালো করে এটা মিক্সড করে তোমাদের সামনে নিয়ে আসছি। আপনারা চাইলে এখানে আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ভালো করে এটা একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আমি এখানে আমুল স্প্রের যে দুধটা, সেই দুধটা আমি 2 চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে আমি বেকিং পাউডার, এখানে দিয়ে দেবো হাফ চামচের মতন বেকিং পাউডার। এই পরিমাণে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। এই সব কিছুকে দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব।
আমি এবার ভালো করে হাত দিয়ে একদম ঠেসে ঠেসে যেরকম করে আটা ময়দা যেরকম মাখা হয় সেইভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। এটা মাখতে মাখতেও কিন্তু এই যে ভেতরে যে চিনি যদি একটু গোটা গোটা থাকে সেটাও কিন্তু ভালো করে এই সময় ভালো মাখা হয়ে যাবে। তো আমি এখানে আবারও ভালো করে এটা ঠেসে ঠেসে মেখে নিই। ময়দাটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে, একদম ঠিকঠাক মাখানো হয়েছে। আর এই বিস্কুট বানানোর সময় ময়দাটা খুব একদম নরম, মানে খুব শক্ত হবে না, খুব নরম হবে না, এই রকম ধরনের মাখানোটা হবে। তো আমার এখানে পুরোপুরি ময়দাটা মাখানো হয়ে গেছে। আর উপর থেকে সামান্য একটুখানি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মাখিয়ে নেবো। সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। ময়দাটাকে ভালো করে আমি এখানে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কাটবো। দেখুন বন্ধুরা, এরকম আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। প্রথমে একটু হাতে গোল পাকিয়ে নিচ্ছি, গোল পাকিয়ে নিলাম, এই যে গোল পাকিয়ে নিলাম। নিয়ে এবার একটুখানি আমি বিস্কুটগুলো লম্বা শেপে করব, তাই আমি একটু লম্বা করে নিচ্ছি বিস্কুট মানে লেচিটাকে। দেখুন বন্ধুরা, এখন লম্বা শেপে আমি করে নিয়েছি। এরকমভাবে লম্বা শেপ করে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি এই গায়ে একটু ডিজাইন করে দেবো। এরকম এইভাবে একটু ডিজাইন করে দেবো। এটা আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন, আমি এখানে ছুরির সাহায্যে করে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার বিস্কুটের ডিজাইনটা হয়ে গেল। এই রকমভাবে আরেকটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা আমার কমপ্লিট হয়ে গেল। আরেকটা এরকম আমি লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ঘরের থাকা জিনিস দিয়ে কত সুন্দরভাবে আপনারা এই বিস্কুট বানিয়ে নিতে পারেন। তো আমি আবার আরেকটাও দেখাচ্ছি একই রকমভাবে। প্রথমে আমি গোল পাকিয়ে নেব হাতে একটু, নিয়ে আবার দু হাতের সাহায্যে আরেকবার একটু গোল করে নেব। এই যে গোল করে নিলাম। এবার হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এরকম করে চ্যাপটা করে নিচ্ছি। এই যে তার যে একটু ছোট বড় হতে পারে সেটা কোনো ব্যাপার না, কারণ হাতের সাহায্যে তো তৈরি করা হচ্ছে। মানে প্রত্যেক কটা যে একই রকমই হবে সেরকম কোনো ব্যাপার নেই। এরকমভাবে প্রথমে একটুখানি চ্যাপটা মতন করে লম্বা করে নিলাম, নিয়ে আবারও এই ছুরি দিয়ে গাটাকে কেটে কেটে দেবো। এইভাবেই সবকটাকে আগে রেডি করে নিতে হবে। তো চলুন বন্ধুরা, আগে সবকটা আমি বিস্কুট রেডি করে নিই, তারপরে আপনাদের কাছে আসছি। এখানে কিন্তু আমাদের বিস্কুটগুলো একদম তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো চলো কিভাবে ভাজতে হবে তেলে সেটা তোমাদেরকে দেখাই। তেল এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি বিস্কুটগুলো ভেজে নেব। এবার আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। গ্যাসের আঁচ কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। যদি দেখছো যে গ্যাসের আঁচটা মানে তেল বেশি গরম হয়ে গেছে, তাহলে তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। মানে যে গরমটা থাকবে, যে টেম্পারেচারটা থাকবে, তাতেই কিন্তু ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু বেশি জোরে দিয়ে একদম ভাজবে না। আর একটা কথা বলে রাখি, তোমরা এই যে বিস্কিটটা যে আমি ময়দা দিয়ে বানিয়েছি, তোমরা এর জায়গায় আটা দিয়েও বানাতে পারো বা আটা ময়দা মিশিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেটা তোমাদের ব্যাপার। কিন্তু ভাজার সময় মনে রাখবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে তারপরেই কিন্তু ভাজবে। আমি প্রথমে একটা ভেজেই দেখাচ্ছি, তারপরে একটু বেশি 2-3টে দিয়ে ভাজবো। তো দেখো, আস্তে আস্তে একদম লো টু ফ্লেমে রেখে এপিট ওপিট করে করে এই রকম লালচে বাদামি রং যখন ধরবে, দেখেছো কালারটা কত সুন্দর এসছে। তো এই রকম লালচে বাদামি রং যখন ধরবে তখনই কিন্তু তুলে নেবে।
আর এই রকম সামান্য কিছু হাতে গোনা 2-3টে উপকরণ দিয়ে এত সুন্দর কিন্তু তোমরা বাড়িতেই বিস্কিট বানিয়ে নিতে পারো। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাতে ভুলো না, একটু লাইক করে দিও আর ভিডিওটাকে, আর যদি আরও ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ারও করো। তাহলে আজকের মতো না আসবো, আবারও আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।